হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আমার মনে হয় যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের খুবই খারাপ একটা সময় চলছে। তবে যারা ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করেন আশা করি তাদের কোনো সমস্যা হচ্ছে না। গুগলে একের পর এক আপডেট আসার কারণে বর্তমান সময়ে ওয়েবসাইটের ট্রাফিক একেবারে ডাউন হয়ে গিয়েছে এবং পোস্ট করলে গুগলে ইন্ডেক্স হচ্ছে না, অথবা ইন্ডেক্স হওয়া পোস্ট গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে এই সকল সমস্যাগুলো কেন হচ্ছে এবং কিভাবে এর সমাধান করবেন তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটা লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই 𝗟𝗦𝗕𝗏𝗦𝗐𝗕 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, চলুন প্রথমে জেনে নিই বর্তমান সময়ে আমাদের সাইটে কি কি সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা হলো ভিজিটর একেবারে ডাউন হয়ে গিয়েছে। অর্থাৎ দুদিন আগেও যে সকল সাইটে ভিজিটর 10,000, 5,000 বা 15,000, 20,000 আসতো, সেই সকল সাইটের ভিজিটর 3,000, 4,000 নেমে এসেছে। আর যাদের 1,000, 2,000 ভিজিটর আসতো তাদের 300-400 ভিজিটরে নেমে এসেছে। আপনার ভিজিটর ডাউন হয়েছে কিনা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে জানাবেন। দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে, নতুন কোনো পোস্ট ওয়েবসাইটে করলে ওই পোস্ট কিন্তু গুগলে ইন্ডেক্স হচ্ছে না, বরঞ্চ আগে গুগলে ইন্ডেক্স হওয়া পোস্টগুলো গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে। অর্থাৎ মনে করুন আমার এই সাইটে আগে অনেকগুলো পোস্ট করা রয়েছে, এখান থেকে যে কোনো একটা পোস্ট যদি আমি ওপেন করি, ওপেন করার পর এই যে লিঙ্ক থাকবে, লিঙ্কের প্রথমে আমি যদি SITE দিয়ে সার্চ করি, অর্থাৎ আমার এই পোস্টটা গুগলে ইন্ডেক্স আছে কিনা এটা দেখার জন্য সাইট ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই হবে। এখানে যদি আমি সার্চ করি তাহলে এখানে দেখাচ্ছে কি এই পোস্টটি গুগলে কিন্তু নাই। আবার আপনি যদি এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করার পর আপনার সার্চ কনসোলে এখানে এসে ইউআরএল ইন্সপেকশন করেন, তাহলে এখানে দেখবেন ওই যে পোস্টটা এইমাত্র এখানে দেখাচ্ছে গুগলে নাই। দেখেন এখানে কিন্তু গুগলে এই পোস্টটা রয়েছে, সবকিছু ঠিকঠাক রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে, অথচ এখানে দেখাচ্ছে গুগলে নাই। এই সমস্যা কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ আপনার আগে যে সকল পোস্ট গুগলে ইন্ডেক্স ছিল বর্তমানে এসে কিন্তু ওই পোস্টগুলো গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তবে পোস্টের লিঙ্ক আপনি যদি গুগল সার্চ কনসোলে সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে হয়তোবা গ্রিন সিগন্যাল রয়েছে, অর্থাৎ গুগলে এটা রয়েছে, কিন্তু আপনি সাইট দিয়ে সার্চ করলে আপনার পোস্টটা দেখাবে গুগলে নাই। আবার আপনি যদি নতুন কোনো পোস্ট করেন সেটাও এখান থেকে আপনি ইউআরএল ইন্সপেকশন থেকে রিকোয়েস্ট রিভিউতে পাঠাচ্ছেন, সবকিছু ঠিকঠাক রয়েছে, তারপরেও দেখবেন গুগলে ইন্ডেক্স হচ্ছে না। বর্তমানে কিন্তু এই সমস্যাটি প্রচুর হচ্ছে এবং ভিজিটর ডাউন হয়ে গিয়েছে। যাদের অলরেডি ভিজিটর আসতো তাদের ভিজিটর ডাউন হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে? সবকিছু তো ঠিকই ছিল, ভালোই তো চলতেছিল, তাহলে হঠাৎ করে কি এমন হলো গুগলে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে? তো দেখেন গুগলে কিন্তু একের পর এক আপডেট এসেই যাচ্ছে। গুগল কিন্তু সবসময় বলে এসেছে আপনারা জেনুইন ভাবে কাজ করুন, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন, তাহলে আপনার সাইট সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু আমরা তো আর গুগলের কথায় কান দেই নাই, কারণ অন্য পোস্ট কপি পেস্ট করে অথবা অন্য পোস্ট দেখে দেখে নিজেরা লিখে বা রিরাইট টুল থেকে পোস্ট করছি বা অন্যান্য আরও সিস্টেম অ্যাপ্লাই করছি আমাদের নিজস্ব কন্টেন্ট বাদে, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আপনি খেয়াল করবেন আপনি নিজস্ব যে সকল কন্টেন্ট রয়েছে বা নিজেই আপনি ইউনিকভাবে লিখেছেন সেই সকল পোস্টে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে না, অর্থাৎ দ্রুত ইন্ডেক্স হয়ে যাচ্ছে। তারপর গুগলে এটা কিন্তু থাকছে। যেমন আমার দেখেন এই যে সাইটে আমি অরিজিনালভাবে অর্থাৎ ইউনিকভাবে পোস্ট করি, এখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু গুগলে রয়েছে। দেখেন এখান থেকে কপি লিঙ্ক করছি, কপি লিঙ্ক করে এই যে সাইট রয়েছে সাইটের ফার্স্টে লিঙ্কটা দিয়ে আমি এখানে সার্চ করছি, দেখেন এটা গুগল রয়েছে, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু এখানে গুগল রয়েছে। আমার এই সাইটে কিন্তু এই ধরনের সমস্যা নেই, যদিও এই সাইটে আমি রেগুলার কাজ করি না, তবে যতটুকু করি একেবারে ইউনিকভাবে করি। দেখেন প্রত্যেকটা লিঙ্ক কিন্তু গুগলে রয়েছে, আমার একটা লিঙ্কও এই সাইটের গুগল থেকে রিমুভ হয়নি। এই যে সাইটটা একটা লিঙ্কও রিমুভ হয়নি। তবে আপনি খেয়াল করবেন যে পোস্টগুলো আপনি কপি করেছেন অথবা অন্য একটা সাইটের পোস্ট দেখে দেখে আপনি টাইপ করেছেন বা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন অথবা টাইটেল এক রেখেছেন, এই ধরনের সমস্যাগুলোর কারণে কিন্তু এই সমস্যা হচ্ছে বর্তমানে। তো দেখেন বর্তমান সময় কি কি আপডেট এসেছে গুগলে। এখানে দেখেন লিস্ট অফ গুগল সার্চ র্যাঙ্কিং আপডেট, এখানে প্রচুর পরিমাণ আপডেট এসেছে। দেখেন অক্টোবরের 19 তারিখে একটা, সেপ্টেম্বরের 20 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখে, আগস্টের 25 তারিখে, জুলাইয়ের 27 তারিখে এবং অনেকগুলো আপডেট এখানে রয়েছে। তবে আমাদের মেইন সমস্যাগুলো শুরু হয়েছে এই যে আগস্টের 25 তারিখে আপডেট আসার পর থেকে, অর্থাৎ এখানে যে আপডেটটা আসছিল হেল্পফুল কন্টেন্ট আপডেট, এই আপডেটটা আসার পর থেকে কিন্তু আমাদের সমস্যাগুলো শুরু হয়েছে একটু একটু করে। তো আপনারা হয়তো জেনে থাকবেন বর্তমানে ওয়েবসাইটের জন্য একটা ট্রেন্ডিং টপিক হলো গুগল ওয়েব স্টোরেজ, অর্থাৎ গুগল ওয়েব স্টোরেজে এই আগস্টের 25 তারিখের আগে থেকে বা আগস্ট মাসের আগে থেকে
একটা স্টোরি আপনি সরাসরি কপি পেস্ট করে দেন, আপনার ইউএসএ থেকে ট্রাফিক আসতেছে, হাজার হাজার ডলার অনেকে ইনকাম করেছে এবং লাখপতি কোটিপতি হয়ে গিয়েছে এই ওয়েব স্টোরি থেকে, শুধুমাত্র কপি পেস্ট করে অথবা গুগল ট্রান্সলেট করে বা অন্য একটা নিউজ সাইটের পোস্ট সরাসরি কপি করে পেস্ট করে দিয়েও কিন্তু এখানে লাখপতি কোটিপতি হয়ে গেছে শুধুমাত্র এক ওয়েব স্টোরির জন্য। কিন্তু যখনই এই আগস্টের 25 তারিখে হেল্পফুল কন্টেন্ট আপডেট আসলো, তখন থেকে কিন্তু ওয়েব স্টোরির ট্রাফিক একেবারে ডাউন হয়ে গেল বা কিছু কিছু ডাউন হতে থাকলো, এবং ইংলিশ যে কন্টেন্টগুলো রয়েছে বা ইংরেজিতে যারা পোস্ট করেন সেই সকল সাইটে ভিজিটর একটু কমতে থাকলো। যারা কপি পেস্ট করেন বা রিরাইট করেন বা অন্য সাইট দেখে দেখে করেন, এইখানে এই যে লিস্টটা রয়েছে, আমি এটার লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন। তো এই হেল্পফুল যে কন্টেন্ট আপডেট রয়েছে এটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন ডিটেলসে কিন্তু বলা রয়েছে যে আমাদের পোস্ট করতে হবে কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য না, আমাদের পোস্ট করতে হবে ভিজিটরের জন্য। অর্থাৎ আমরা যে টপিকে পোস্ট করব সেই টপিকের জন্য বিস্তারিতভাবে আমরা আমাদের ভিজিটরকে দিতে পারি বা আমাদের ভিজিটরের জন্য স্যাটিসফাইড হয়। এখানে সব কিছু রয়েছে, দেখেন এখানে ডিটেলসে বলা রয়েছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, এখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন। তবে যারা বাংলাতে লেখালেখি করতাম তাদের কিন্তু এই আগস্টের 25 তারিখে আপডেট আসার কারণে খুব একটা সমস্যা হয় নাই, একটু একটু হচ্ছিল কিন্তু খুব একটা সমস্যা হয় নাই। তারপরে সেপ্টেম্বরের 12 তারিখে আসলো কোর আপডেট। এই কোর আপডেট আসার পরে কিন্তু ওয়েবসাইটের ট্রাফিক একদম ডাউন হয়ে গেল এবং ইংরেজি যে সকল সাইটে কপি পেস্ট চলছিল বা রিরাইট করতেছিল, অর্থাৎ এআই টুল থেকে রিরাইট করছিল, এই সকল পোস্টগুলো কিন্তু সমস্যা হওয়া শুরু করে দিল। তারপরে সেপ্টেম্বরের 20 তারিখে আরেকটা আপডেট আসলো, প্রোডাক্ট রিভিউ আপডেট। এটাও খুব একটা বেশি সমস্যা না, কিন্তু যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজে কাজ করতেন, এখানে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোডাক্ট রিভিউ এই সকল বিষয় নিয়ে যারা কাজ করতেন তারা কিন্তু এই সেপ্টেম্বরের 26 তারিখ থেকে সমস্যা হওয়া শুরু হলো। কিন্তু রিসেন্ট যে আপডেটটা এসেছে, এখানে দেখেন অক্টোবরের 21 তারিখে যে আপডেটটা এসেছে, এই আপডেটের পর থেকে যারা বাংলায় কাজ করেন, ইংরেজিতে কাজ করেন, সব ওয়েবসাইটের জন্য কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছে, যার কারণে আপনার পোস্ট ইন্ডেক্স হচ্ছে না, ইন্ডেক্স হওয়া পোস্টগুলো গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে। ভিজিটর যেখানে 10,000, 15,000, 20,000, 40,000 আসতেছিল, তাদের 4,000, 5,000 চলে আসছে এবং ভিজিটর একেবারে ডাউন হয়ে গেছে। এই যে আপডেটটা, এটা হচ্ছে স্প্যাম আপডেট, যেটা কিন্তু গুগল প্রথম দিকে বলে আসতেছিল যে আপনারা কোনো স্প্যাম করেন না, জেনুইন ভাবে কাজ করেন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সবকিছু হয়ে যাবে। যেটা কিন্তু গুগল প্রথম দিকে বলে আসতেছিল যে ভিজিটরের জন্য বা আপনার ইউজারের জন্য আপনি পোস্ট লেখেন, অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, কোনো কপি পেস্ট করেন না, এআই করেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, যেটা কিন্তু এই স্প্যাম আপডেটে দিয়ে দিয়েছে। অর্থাৎ গুগল এটা সরাসরি পদক্ষেপ নিয়েছে, এই ধরনের কোনো ওয়েবসাইট বা পোস্ট আর গুগলে র্যাঙ্ক করবে না বা গুগল থেকে রিমুভ হয়ে যাবে। শুধুমাত্র তারাই এই ওয়েবসাইটে টিকে থাকবে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন। তো আমরা যদি এটা বিস্তারিত এখানে দেখি, এটা আমি একটু ওপেন করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে কেন আমাদের ওয়েবসাইটে পোস্টগুলো ইন্ডেক্স হচ্ছে না, ইন্ডেক্স হওয়া পোস্টগুলো গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে, ভিজিটর ডাউন হয়ে গেছে, সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে বলতেছে গুগল সার্চ স্প্যাম আপডেট অ্যান্ড ইওর সাইট। এখানে ইংরেজিতে অনেক কিছু বলা রয়েছে। এখানে রয়েছে দেখেন স্প্যাম পলিসি, অর্থাৎ তারা যে স্প্যাম আপডেটটা এনেছে এর একটা পলিসি দিয়েছে। তো আপনি যদি এখানে স্প্যাম পলিসিতে ক্লিক করেন তাহলে এখানে অনেক বড় একটা পলিসি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন অনেক বড় একটা পলিসি কিন্তু রয়েছে। এখানে দেখেন একটা পলিসি রয়েছে, ক্লকিং রয়েছে, তারপরে এখানে আরো অনেকগুলো পলিসি রয়েছে। দেখেন A to Z সব কিছু এখানে রয়েছে। এই পোস্টের লিঙ্কটাও আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু ডিটেলসে পড়ে নিন যদি আপনাদের পড়তে ইচ্ছা হয়। আর আমি এখানে আপনাকে কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন রয়েছে দেখেন ক্লকিং, অর্থাৎ আপনি এক ধরনের পোস্ট করে আপনার ভিজিটরকে অন্য একটা পোস্টে যদি রিরাইট করেন তাহলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকবে। তারপরে এখানে দেখেন আরেকটা সমস্যা রয়েছে হ্যাকড কন্টেন্ট, অর্থাৎ কোড ইনজেকশন, তারপর হচ্ছে পেজ ইনজেকশন, কন্টেন্ট ইনজেকশন, তারপর হচ্ছে রিডাইরেক্ট। আপনার একটা পোস্টের মধ্যে আপনি অন্য কারো কোড এসে বসিয়ে দিচ্ছেন বা পেজগুলো এনে বসিয়ে দিচ্ছেন অথবা কন্টেন্ট এনে বসিয়ে দিচ্ছেন বা রিডাইরেক্ট করতেছেন এক পেজ থেকে অন্য পেজে। তারপরে এখানে হিডেন টেক্সট অ্যান্ড লিঙ্ক, অর্থাৎ অনেকে করে কি, যেমন একটা কোড বসিয়ে দিয়ে সেটাকে দেখা ব্যাকগ্রাউন্ডে রয়েছে হোয়াইট এবং এখানে টেক্সটার কালারও দিয়ে দিল হোয়াইট, তাহলে কিন্তু একজন ইউজার এটা বুঝতে পারবে না। তারপর লিঙ্কটা হাইড করে দিচ্ছে। এই ধরনের কাজগুলো করলে কিন্তু আপনার সাইটেও এই সমস্যাগুলো হয়ে থাকবে এবং বিস্তারিত এখানে আরও অনেক কিছু বলা রয়েছে। তারপর দেখেন রয়েছে কিওয়ার্ডের বিষয়টা, অর্থাৎ আমরা অনেকে করি কি কিওয়ার্ডের দিকে ফোকাস করি বেশি, একটা কন্টেন্ট লিখি এবং কিওয়ার্ড পুশ করি, কারণ আমরা জানি যে যত বেশি কিওয়ার্ড ব্যবহার করবো গুগল আমাদের পোস্টে তত বেশি র্যাঙ্ক করবে। কিন্তু গুগল বারবার বলতেছে যে আপনি সার্চ ইঞ্জিনের দিকে খেয়াল না করে আপনার ইউজারের দিকে আপনি খেয়াল করেন, অর্থাৎ আপনার ইউজার কি রিলেটেড পোস্ট চাইছে বা কি জানতে চাইছে সেই সম্পর্কে
সম্পর্কে বিস্তারিত আপনার ইউজারকে স্যাটিসফাই করেন, তাহলে গুগল এমনিতেই আপনার পোস্টগুলো কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আনতে থাকবে। তো আপনারা এই বিষয়গুলো একটু দেখে নেবেন। বর্তমান সময়ে যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে হয় তাহলে সম্পূর্ণ ইউনিকভাবে কাজ করতে হবে এবং ভিজিটরের কথা মাথায় রেখেই কাজ করতে হবে। দেখেন, একটা বিষয় কিন্তু প্রচুরভাবে চলে, সেটা হচ্ছে মুভি ডাউনলোডিং কিওয়ার্ড, অর্থাৎ বিভিন্ন হিন্দি মুভি রয়েছে, ইংলিশ মুভি রয়েছে, যেগুলো প্রচুর সার্চ পড়ে। সেই সকল কিওয়ার্ডগুলো আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন কি অনেক বড় একটা লেখা রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো প্রকার মুভির লিঙ্ক নাই। আর মুভি লিঙ্ক তো দেওয়া যাবে না, এটা কপিরাইটের জন্য। একটা মুভি ডাউনলোডের উপর একটা পোস্ট করে এবং অনেক বড় একটা পোস্ট করে, কিন্তু ইউজার যখন ওই পোস্টের মধ্যে যায় তখন মুভিটা না পেয়ে কিন্তু চলে আসে। এটা কিন্তু সরাসরি স্প্যাম। এই আপডেটের পর থেকে এগুলো কিন্তু কাজ হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি এই টাইপের পোস্টগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার ট্রাফিক ডাউন হবে এবং পোস্টগুলো গুগলের র্যাঙ্ক হারাবে। এ ধরনের আরও অনেক ওয়েবসাইট রয়েছে বা এই ধরনের আরও অনেকে কাজ করেন। যেমন কোনো একটা পোস্ট দেখে দেখে আপনি একটু ঘুরিয়ে ফিরে লিখে দিলেন, তাহলেও কিন্তু হবে না। বা কোনো একটা টাইটেল একটু আগে পিছিয়ে করে দিলেন, তাহলে কিন্তু হবে না। কোনো রিরাইট টুল থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন না। তারপর হচ্ছে কোনো টেক্সট আপনি হাইড করতে পারবেন না, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট, এই টেক্সটটাও আপনি হোয়াইট করে দিলেন, এরকম করতে পারবেন না। সব কিছু ক্লিয়ার রাখতে হবে। এমন একটা ইমেজ সেট আপ করলেন যে ইমেজটার কারণে আপনার লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। সম্পূর্ণ ক্লিনভাবে এই কাজগুলো করতে হবে। আপনার ওয়েবসাইটে যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে এখনও পোস্টগুলো আপডেট করেন বা নেক্সট টাইম পোস্টগুলো আপডেট করেন, তাহলে এই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু সমাধান হয়ে যাবে। তারপর আপনার একটা পোস্ট করলেন, সেই পোস্টের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে লিখতে লিখতে হঠাৎ করে ইউজারকে একটা সিস্টেম করলেন যে এই পোস্টে আসুন, অর্থাৎ ইন্টারলিঙ্কিং করে দিয়ে আরেক পোস্টে নিয়ে যাচ্ছেন ভিজিটরকে। এই ধরনের কাজগুলো করলে হবে না। মেইন যে কথাটা হলো, আপনি যে টপিকের উপর পোস্ট লিখবেন ওই টপিকের উপর সম্পূর্ণ ধারণা দিয়ে আপনার পোস্টটা শেষ করতে হবে। অর্থাৎ একজন ভিজিটর যখন আপনার ওই পোস্টের মধ্যে আসবে, সেজন্য যে টপিক নিয়ে আপনার পোস্টে আসছে ওই টপিক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পায়। এক্ষেত্রে আপনার অ্যানালাইটিক্সে আপনি চেক করবেন বাউন্স রেট আপনার কম থাকতে হবে, সেশন ডিউরেশন বেশি থাকতে হবে। এই সকল বিষয়গুলো খেয়াল করলে কিন্তু আপনার ওয়েবসাইটে এই ধরনের সমস্যা হবে না। তাই এখনও বলছি, যারা কপি পেস্ট নিয়ে কাজ করেন বা বিভিন্ন ইলিগাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারা এই সকল ছেড়ে দিয়ে জেনুইন ওয়েতে অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আস্তে আস্তে আপনার এই সাইটগুলো কিন্তু ইমপ্রুভ হতে থাকবে। তা না হলে আপনার এই সাইটে ভিজিটর ডাউন হয়ে যাবে, ইনকাম ডাউন হয়ে যাবে, আপনার পোস্টগুলো গুগল থেকে র্যাঙ্ক হারাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।